একের পর এক বোমা বর্ষণেও যেন থামছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। শনিবার ইসরায়েলি হামলায় গাজা জুড়ে প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। গাজার বিভিন্ন শহরে অব্যাহত রয়েছে ইসরায়েলি অভিযান। সংবাদ সংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী অভিযানে নিহত হয়েছে শিশুসহ বেশ কয়েকজন। হামলা থেকে বাদ পড়েনি খান ইউনিস ও নুসেইরাত শরণার্থী শিবিরও। গাজার স্থানীয় প্রশাসনের মতে গেল 2 দিনে দেইর আল বালা থেকে 1 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা করতে হামাসের সিনিয়র কর্মকর্তা খলিল আল হাইয়ার নেতৃত্বে গোষ্ঠীটির একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী কায়রো পৌঁছেছে। প্রতিবেদন অনুযায়ী আলোচনার বর্তমান অগ্রগতি সম্পর্কে হামাসকে অবহিত করা হবে, তবে এতে তারা সরাসরি অংশ নেবে বলে আশা করা হচ্ছে না। এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে আবারও উত্তাল তেল আবিব। শনিবার তেল আবিব স্কোয়ারে জড়ো হন হাজার হাজার ইসরায়েলি। অবিলম্বে গাজায় জিম্মি মুক্তি ও যুদ্ধবন্ধের চুক্তি মেনে নেয়ার দাবি করেন তারা। সে সময় সরকার বিরোধী নানা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। একসময় পুলিশ এসে বাধা দিলে বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। כמובן שניהול המלחמה הנוכחית הוא טוב גרם מדרגות দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। קשה להסביר את תחושת העלבון והבגידה. עכשיו!